ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা ড্রিলের ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলো সম্পর্কে পড়েছি। এই ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপ অফ মেশিন যেগুলো আছে ড্রিলিংয়ের, সেই মেশিনগুলো সম্পর্কে পড়ব। তো কি বলছে দেখো, দ্য প্রিন্সিপাল টাইপ অফ ড্রিলিং মেশিন আর দ্য সেন্সিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিন, দ্য পিলার ড্রিলিং মেশিন, দ্য কলম ড্রিলিং মেশিন, দ্য রেডিয়াল আর্ম ড্রিলিং মেশিন। তো সবার প্রথমে বলেছে কি সেন্সিটিভ টাইপ অফ সেন্সিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিন। দ্য সিম্পলেস্ট টাইপ অফ সেন্সিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিন ইজ শোন ইন ফিগার। এটা হচ্ছে একটা সেন্সিটিভ টাইপ অফ বেঞ্চ ড্রিলিং মেশিন। তো বলেছে কি দিস ইজ ইউজড ফর লাইট ডিউটি ওয়ার্ক। এটা হালকা কাজের জন্য ইউজ করা হয়। দিস মেশিন ইজ ক্যাপাবেল অফ ড্রিলিং হোল আপ টু 12.5। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 12.5 মিলিমিটার অবধি ড্রিলিং ক্যাপাবেল এই মেশিনে। 12.5 মিলিমিটারের বেশি ডায়ামিটারের ড্রিল যদি হয় তাহলে এই মেশিনে ড্রিল করা যাবে না। দ্য ড্রিলস আর ফিটেড ইন দ্য চাক অর ডাইরেক্টলি দ্য ট্যাপার্ড হোল্ড অফ দ্য মেশিন স্পিন্ডেল। এই ড্রিলটা ডাইরেক্টলি চাকে ফিট করা হয় অথবা যে ট্যাপার্ড হোল আছে মেশিন স্পিন্ডেলের তার মধ্যে ফিট করা হয়। ফর নর্মাল ড্রিলিং দ্য ওয়ার্ক সারফেস ইজ কেপ্ট হরাইজন্টাল। নর্মাল ড্রিলিংয়ের ক্ষেত্রে ওয়ার্ক যে সারফেসটা সেটা হরাইজন্টাল থাকলেই হবে। ইফ দ্য হোলস আর টু বি ড্রিলড অ্যাট অ্যাঙ্গেল, মানে হোলটা যদি অ্যাঙ্গেলে ড্রিল করা হয়, দ্য টেবিল ক্যান বি টিল্ট। এটা সমস্ত মেশিনের ক্ষেত্রেই যদি অ্যাঙ্গেলে ড্রিল করা হয় তাহলে টেবিলটাকে টিল্ট করতে হবে। ডিফারেন্ট স্পিন্ডেল স্পিড আর অ্যাচিভড বাই চেঞ্জিং দ্য বেল্ট পজিশন ইন দ্য স্টেপড পুলি। এখানে স্টেপড পুলি আছে, এই স্টেপড পুলির বেল্টের পজিশন চেঞ্জ করে এর স্পিডটাকে বাড়ানো যায় বা কমানো যায়। এখানে ছবিতে দেখছো এটা হচ্ছে নর্মাল স্পিড, লো স্পিড অ্যান্ড হাই স্পিড। হাই, নর্মাল, লো। তারপর বলেছে কি পিলার ড্রিলিং মেশিন। পিলার ড্রিলিং মেশিনটা বলেছে দিস ইজ দ্য এনলার্জ ভার্সন অফ সেন্সিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিন। এই সেন্সিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিনের যে বড় ভার্সন সেটাই হচ্ছে পিলার ড্রিল মেশিন। দোজ ড্রিলিং মেশিন আর মাউন্টেড অন দ্য ফ্লোর। এই ড্রিলিং মেশিনটা ফ্লোরে মাউন্ট থাকে। সেন্সিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিনটা কিন্তু একটা বেঞ্চের উপর হচ্ছে মাউন্ট করা থাকে, বাট এই পিলার ড্রিলিং মেশিনটা এটা ফ্লোরে মাউন্ট করা থাকে। অ্যান্ড ড্রিভেন বাই পাওয়ারফুল ইলেকট্রিক মোটর, এবং একটা পাওয়ারফুল ইলেকট্রিক মোটর দ্বারা চালিত হয়। দে আর অলসো ইউজড ফর লাইট ডিউটি ওয়ার্ক। এটা হালকা কাজের জন্য ইউজ করা হয়। পিলার ড্রিলিং মেশিন আর অ্যাভেলেবেল ডিফারেন্ট সাইজ। এটা ডিফারেন্ট সাইজে অ্যাভেলেবেল থাকে। দ্য লার্জার মেশিন আর প্রোভাইড উইথ র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজম টু রাইজ দ্য টেবিল ফর সিটিং দ্য ওয়ার্ক। এই টেবিলটাকে ওঠাতে আর নামাতে র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজম ইউজ করা হয়। তারপরে যে মেশিনটা সেটা হচ্ছে যে রেডিয়াল ড্রিলিং মেশিন। তো রেডিয়াল ড্রিলিং মেশিন কি কাজে ইউজ করা হয় সেটা দেখে নিই। রেডিয়াল ড্রিলিং মেশিন আর ইউজ টু ড্রিল লার্জ ডায়ামিটার হোল। একটা বড় ডায়ামিটারে হোল ড্রিল করতে কিন্তু রেডিয়াল ড্রিলিং মেশিন ইউজ করা হয়। মাল্টিপল হোল ইন ওয়ান সেটিং। একটা সেটিংয়ে একসাথে একাধিক ড্রিল করতে এই রেডিয়াল ড্রিলিং মেশিন ইউজ করা হয়। আর হেভি অ্যান্ড লার্জ ওয়ার্ক পিস, অনেক বড় এবং লার্জ ওয়ার্ক পিসের জন্য কিন্তু এই রেডিয়াল আর্ম ড্রিলিং মেশিন ইউজ করা হয়, রেডিয়াল ড্রিলিং মেশিন। দ্য রেডিয়াল ড্রিলিং মেশিন হ্যাজ এ রেডিয়াল আর্ম। এই ড্রিলিং মেশিনে একটা রেডিয়াল আর্ম থাকে। এই যে আর্মটা দেখছো এটা হচ্ছে রেডিয়াল আর্ম। উইচ দ্য স্পিন্ডেল হেড ইজ মাউন্টেড। এই আর্মে কিন্তু এই স্পিন্ডেল হেড, এটা হচ্ছে স্পিন্ডেল হেড, এই স্পিন্ডেল হেডটা কিন্তু মাউন্ট করা থাকে। দ্য স্পিন্ডেল হেড ক্যান বি মুভড অ্যালং দ্য রেডিয়াল আর্ম। এই স্পিন্ডেল হেডটা এটা এই আর্মের দ্বারা আগে পিছনে মুভড করতে পারে। অ্যান্ড ক্যান বি লকড এনি পজিশনে, এবং যে কোনো পজিশনে সেটা লকড হয়ে যেতে পারে, আগে পিছনে মুভ করতে পারে। দ্য আর্ম ইজ সাপোর্টেড বাই পিলার। এই আর্মটা সাপোর্ট করছে এই পিলারের দ্বারা, এই পিলারের দ্বারা এই আর্মটা সাপোর্ট হচ্ছে। ইট ক্যান বি রোটেট অ্যাবাউট দ্য পিলার অ্যাজ সেন্টার। এই পিলারটাকে সেন্টারে রেখে এটা পুরো এরকম করে গোল করে রোটেট করতে পারবে। Therefore, drill spindle can be cover entire
ওয়ার্কিং সারফেস অন দ্য টেবিল। এর জন্য যেহেতু ড্রিলটা এরকম গোল করে রোটেট করতে পারবে এই পিলারটাকে সেন্টারে করে, তাই এই পুরো এরিয়া জুড়েই ড্রিল করা যাবে। দ্য আর্ম ক্যান বি লিফট অর লোয়ার্ড, আর্মটাকে তোলাও যাবে এবং নামানোও যাবে। দ্য মোটর মাউন্টেড অন দ্য স্পিন্ডেল হেড রোটেট দ্য স্পিন্ডেল, এই স্পিন্ডেল হেডে কিন্তু হচ্ছে মোটরটা থাকে যেটা হচ্ছে ড্রিলটাকে ড্রিভেন করে। দ্য ভ্যারিয়েবল স্পিড গিয়ার বক্স প্রোভাইড লার্জ রেঞ্জ অফ আরপিএম, এখানে গিয়ার বক্স থাকে যেটা স্পিডটাকে বাড়াতে এবং কমাতে সাহায্য করে। দ্য স্পিন্ডেল ক্যান বি রোটেট বোথ ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, এই স্পিন্ডেলটা ক্লকওয়াইজ ডাইরেকশনে এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুটো ডাইরেকশনেই কিন্তু মুভ করতে পারে। অ্যাঙ্গুলার হোল ক্যান বি ড্রিলড অন মেশিন হ্যাভিং টিল্টিং টেবিল, টেবিলটাকে টিল্ট করিয়ে টেবিলটাকে বেঁকিয়ে কিন্তু অ্যাঙ্গুলার ড্রিল হোল করা হয়। এ কুল্যান্ট ট্যাঙ্ক ইজ মাউন্টেড অন দ্য বেস, এই বেসে এই হচ্ছে বেস, এই হচ্ছে কুল্যান্ট ট্যাঙ্ক, এখানে একটা কুল্যান্ট ট্যাঙ্ক থাকে। তারপরে বলেছে প্রিকশন, মানে এই মেশিন ইউজ করতে গেলে কী কী সাবধানী নিতে হবে আমাদের। এনশিওর দ্যাট স্পিন্ডেল হেড অ্যান্ড আর্ম আর লক প্রপারলি টু অ্যাভয়েড ভাইব্রেশন, এই স্পিন্ডেলের যে হেডটা, এই স্পিন্ডেল হেড আর এই আর্ম এটা ভালোভাবে যেন লক থাকে, যদি এটা ঢিলা থাকে তাহলে কিন্তু ভাইব্রেশন হতে পারে। দ্য ওয়ার্ক পিস অ্যান্ড দ্য ড্রিল শুড বি রিজিডলি হেল্ড, এই এখানে যে একটা ওয়ার্ক পিস থাকবে, এই ওয়ার্ক পিস আর এই ড্রিল সেটা কিন্তু শক্তভাবে হেল্ড হতে হবে, মানে আবদ্ধ হতে হবে। যদি এটা লুজ থাকে তাহলে কিন্তু সেটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ইউজ ড্রিল ডিফট টু রিমুভ ড্রিল ডিফট ইউজ করতে হবে, ড্রিল রিমুভ করার জন্য চাক আর সকেট এসব রিমুভ করার জন্য ড্রিল ড্রিফট ইউজ করতে হবে। ইউজ এ মিনিমাম নাম্বার অফ সকেট অ্যান্ড স্লিপটা মিনিমাম নাম্বার ইউজ করতে হবে, যদি বেশি নাম্বারের সকেট অ্যান্ড স্লিপ ইউজ করে ফেলি তাহলে কিন্তু এটা লুজ হয়ে যেতে পারে, যার ফলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ক্লিন অ্যান্ড অয়েল দ্য মেশিন আফটার ইউজ, এটা নর্মাল ব্যাপার, যে কোনো মেশিন ইউজ করার পরে সেটাকে পরিষ্কার করতে হবে এবং ক্লিন করতে হবে। স্টপ দ্য মেশিন টু রিমুভ দ্য সোয়ার্ফ, এই নোংরাগুলো যে তোমার ড্রিল করার পরে যে কার্লি মেটালগুলো বেরায় সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু মেশিনটাকে স্টপ করে নিতে হবে। ইউজ এ ব্রাশ টু ক্লিন দ্য চিপ, ব্রাশ ইউজ করতে হবে চিপটাকে ক্লিন করার জন্য, তুমি যদি হাত দিয়ে চিপ ক্লিন করো তাহলে হাত কেটে যেতে পারে। তারপর বলছে গ্যাং ড্রিলিং মেশিন অ্যান্ড মাল্টিপল স্পিন্ডেল হেড ড্রিলিং মেশিন। গ্যাং ড্রিলিং মেশিন থেকে নর্মালি একটা কোশ্চেনই আসে, সেটা হলো যে এই কোশ্চেনটা, this type of machine is generally preferred when the work is moved from spindle to spindle for successive operation. It a very important question. Which drilling machine is used for successive operation? মানে একটার পর একটা, লাইক প্রথমে ড্রিল হলো তারপরে রিমিং হবে বা একাধিক যে অপারেশন হবে একটার পর একটা, এরকম সাকসেসিভ অপারেশন করতে কিন্তু গ্যাং ড্রিলিং মেশিন ইউজ করা হয়। এখান থেকে আর কোনো কোশ্চেন আসে না, এই একটাই কোশ্চেন আসে, সেটা হলো সাকসেসিভ অপারেশনের জন্য গ্যাং ড্রিলিং মেশিন ইউজ করা হয়। তারপর বলছে মাল্টিপল স্পিন্ডেল হেড ড্রিলিং মেশিন, মানে একটা ড্রিলিং মেশিন যার মানে মাল্টিপল স্পিন্ডেল হেড থাকবে। তো বলেছে নাম্বার অফ স্পিন্ডেল ফ্রম 4 থেকে 48টা পর্যন্ত বা তারও বেশি থাকতে পারে। এটা হচ্ছে ডিজাইন ফর মাস প্রোডাকশন, মানে অনেক বেশি পরিমাত্রায় প্রোডাকশন করতে, ড্রিল করতে, সাচ অ্যাজ ড্রিলিং, রিমিং, ট্যাপিং, এই ধরনের অপারেশন অনেক বেশি মাত্রায় করতে মাল্টিপল স্পিন্ডেল হেড ড্রিলিং মেশিন ইউজ করা হয়। এটা নর্মালি বলছে স্পেসিফিক ইউনিট অফ ওয়ার্ক সাচ অ্যাজ অটোমোবাইল ইঞ্জিন ব্লক, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অটোমোবাইল ইঞ্জিন ব্লক ড্রিল করতে মাল্টিপল স্পিন্ডেল হেড ড্রিলিং মেশিন ইউজ করা হয়। মানে মাস প্রোডাকশনের ক্ষেত্রে দুটো কোশ্চেনের ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। একটা বলেছে মাস প্রোডাকশন, একাধিক মাত্রায় ড্রিলিং করতে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, বড় বড় ইন্ডাস্ট্রিতে, সেখানে মাল্টিপল স্পিন্ডেল হেড ড্রিলিং মেশিন ইউজ করা হয়। আর সাকসেসিভ অপারেশন করতে, মানে একাধিক অপারেশন পরপর একটার পর একটা অপারেশন করতে, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাং ড্রিলিং মেশিন ইউজ করা হয়। এটা ছবি দেখে নাও, এটা হচ্ছে গ্যাং ড্রিলিং মেশিন।
তারপর বলছে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, মানে ড্রিল করতে ওয়ার্কটাকে ভালোভাবে হোল্ড করতে হয়, সেই কী কী হোল্ডিং ডিভাইস ইউজ করা হয়। বলেছে কি ওয়ার্ক পিস টু বি ড্রিল শুড বি প্রপারলি হেল্ড, মানে ভালোভাবে সেটাকে হেল্ড করতে হবে, ধরে রাখতে হবে। অর ক্ল্যাম্প টু প্রিভেন্ট রোটেটিং অ্যালং উইথ দ্য ড্রিল, যাতে ড্রিলের সাথে ওয়ার্ক পিসটাও যাতে ঘুরে না যায়, তার জন্য এটাকে ভালোভাবে হেল্ড করতে হবে। না যদি শক্তভাবে হেল্ড না হয় তাহলে কিন্তু সেটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তা বলেছে কি দ্য মেশিন ভাইস, মেশিন ভাইসটা মোস্ট কমনলি ইউজ করা হয় ড্রিল হোল্ডিং ডিভাইস হিসাবে। বলেছে ক্যান বি হেল্ড এ মেশিন ভাইস, মোস্ট ড্রিলিং ওয়ার্ক, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই মেশিন ভাইসই ইউজ করা হয়। তা বলেছে কি ফর দিস পারপাস দ্য ওয়ার্ক ক্যান বি লিফটেড আপ সিকিউরড অন প্যারালাল ব্লক অ্যাভয়েডিং গ্যাপ বিটুইন দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য বটম অফ দ্য ভাইস। এই যে আমরা ধরো ড্রিল করব, এই ড্রিল করলে মেটালটা যখন ড্রিল হয়ে ড্রিলটা যখন ওই পাশে চলে যাবে, তখন কিন্তু এই যে ভাইজের যে তলার অংশটা মানে বটমের যে অংশটা সেটা কিন্তু ড্রিলের সাথে সংস্পর্শে চলে আসতে পারে। তো তার জন্য গ্যাপ প্রোভাইড করার জন্য এখানে কিন্তু প্যারালাল ব্লক ইউজ করা হয়। তারপরে বলেছে কি ক্ল্যাম্প অ্যান্ড বোল্ট ড্রিলিং মেশিন টেবিল আর প্রোভাইড উইথ টি স্লট, ড্রিলিংয়ের যে মেশিনের যে টেবিল সেটা কিন্তু টি স্লট প্রোভাইড করা থাকে। ফিটিং বোল্ট হেড, মানে বোল্টের যে মাথাটা সেটা ফিটিংয়ের জন্য টি স্লট সবসময় প্রোভাইড করা থাকে। ইউজিং ক্ল্যাম্প অ্যান্ড বোল্ট দ্য ওয়ার্ক পিস ক্যান বি হেল্ড ভেরি রিজিডলি, যাতে ওয়ার্ক পিসটা খুব শক্তভাবে ধরতে পারে। এটা ছবিতেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্ল্যাম্প, এটাকে বলে প্যাকিং, এটা হচ্ছে ভি ব্লক। প্যাকিং শুড বি অ্যাজ ফার অ্যাজ পসিবল, এই যে প্যাকিং অংশটা দেখছো এটা যতটা সম্ভব দূরে থাকতে হবে। অ্যান্ড দ্য বোল্ট নিয়ারার টু দ্য ওয়ার্ক, এই বোল্ট যেটা সেটা ওয়ার্কের কাছে থাকতে হবে। এখানে ছবিতে দেখছো এই যে ক্ল্যাম্প যেটা, এই ক্ল্যাম্পটা কিন্তু একটা প্যারালালি থাকতে হবে। ক্ল্যাম্পটা এখানে দেখছো উঁচুতে আছে, নিচু আছে, উঁচু নিচু আছে, সেক্ষেত্রে এটা ভুল হবে, সেক্ষেত্রে ড্রিলটা কিন্তু ভালো হবে না, অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর বলেছে দে আর মেনি টাইপ অফ ক্ল্যাম্প অ্যান্ড ইট নেসেসারি টু ডিটারমাইন ডিফারেন্ট ক্ল্যাম্পিং মেথড অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক। বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম টাইপের ক্ল্যাম্প ইউজ করা হয়। এখানে ক্ল্যাম্পের ডিফারেন্ট ক্ল্যাম্প দেওয়া আছে, তাদের ছবি দেওয়া আছে, ছবি দেখে তোমাদের চিনতে হবে কোনটা কী ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পটা হচ্ছে ফিঙ্গার ক্ল্যাম্প, এটা হচ্ছে গুস নেক ক্ল্যাম্প, মানে হচ্ছে হাঁসের ঘাড় কিন্তু অনেকটা এরকম থাকে, তার জন্য নাম দেওয়া হচ্ছে গুস নেক ক্ল্যাম্প। তারপর হচ্ছে ইউ স্ট্র্যাপ ক্ল্যাম্প, তারপর হচ্ছে স্ট্রেট ক্ল্যাম্প, তারপর হচ্ছে বেন্ড ক্ল্যাম্প। তো আজকের ক্লাসটা হচ্ছে এই অবধি। আজকের ক্লাসে ডিফারেন্ট টাইপ অফ ড্রিলিং মেশিন সম্পর্কে আমরা জানলাম, সেইগুলো কি কি ফাংশন আছে, মানে কোন ড্রিলিং মেশিনটা কোন পারপাসে ইউজ করা হয়, তো সেই সব সম্পর্কে জানলাম। ক্লাসটা আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি একদম শর্টে। সেটা হচ্ছে নর্মালি 4 রকমের হচ্ছে আমরা মেশিন দেখলাম, সেন্সিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিন, পিলার ড্রিলিং মেশিন, কলম ড্রিলিং মেশিন আর রেডিয়াল। সেন্সিটিভ ড্রিলিং মেশিনের হচ্ছে আপ টু 12.5 অবধি ডায়ামিটার ড্রিল করা যায়। আর হচ্ছে সেন্সিটিভ ড্রিলিং মেশিন হচ্ছে লাইট ডিউটি পারপাস ইউজ করা হয়। আর পিলার ড্রিলিং মেশিনটা সেন্সিটিভ ড্রিলিং মেশিনের হচ্ছে আপডেটেড ভার্সন বা বড় ভার্সন, যেটা ফ্লোরে মাউন্ট করা থাকে এবং অনেক বেশি মানে বড় ডায়ামিটারে ড্রিল হোল করা হয়। তারপরে বললাম আমরা হচ্ছে রেডিয়াল ড্রিলিং মেশিনে অনেক রকম ফাংশন আছে, মানে অনেক এই কাজে ইউজ করা হচ্ছে। বড় ডায়ামিটার ড্রিল ইউজ করার জন্য, মাল্টিপল ড্রিল ইউজ করার জন্য, হেভি অ্যান্ড লার্জ ওয়ার্ক পিসে এই রেডিয়াল আর্ম ড্রিলিং মেশিন ইউজ করা হয়। তারপরে বললাম গ্যাং ড্রিলিং মেশিন থেকে একটা কোশ্চেনই আসে, সেটা হলো সাকসেসিভ অপারেশনের জন্য গ্যাং ড্রিলিং মেশিন ইউজ করা হয়। তারপর মাল্টিপল স্পিন্ডেল হেড ড্রিলিং মেশিন, এটা কিন্তু ইউজ করা হয় কোথায়, যখন মাস প্রোডাকশনের জন্য। তো এই হচ্ছে মোটা আমাদের এই ক্লাসে কমপ্লিট করলাম। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরের ক্লাসে আমরা ড্রিলের ডিফারেন্ট যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আমরা পড়ব, তো যাতে ড্রিল সম্পর্কে আর কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় না আটকায়। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। গুড বাই।